এ বান্দা তুমি কত গুনাহ করেছো, তুমিও যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আল্লাহর কাছে রমজান মাসে তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন। বান্দা যদি গুনাহ যদি ক্ষমা না করাইতে পারো, তোমার মতন কপাল পোড়া দুনিয়াতে আর নাই। এ বান্দা তুমি যদি রমাদান পাইয়া গুনাহ ক্ষমা না করাইতে পারো, তোমার মতন কপাল পোড়া আসমান জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। বান্দা তুমি রমাদান পাইছো তো আল্লাহর কাছে তওবা করো, কাজ দিলে তওবা করে করে আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ আল্লাহ রমজান মাস উসিলা করে আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ যতদিন দুনিয়াতে জীবিত থাকবো ততদিন পর্যন্ত গুনাহের থেকে বাঁচার মতন তৌফিক দান করে দাও, গুনাহ থেকে বাঁচার মতন হিম্মত দান করো। এরে নবীর উম্মতের দল, তুমি যদি আল্লাহ না করো, তুমি যদি গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই দুই পাশের মাটি তোমাকে এরকম ভাবে চাপ দিবে। নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে বলে, কোন বান্দা যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, চাপ মারার কারণে ওই বান্দার এক পাথরের হাড্ডি বান্দার আরেক পাথরে চলে যাবে। বান্দা তুমি এক সেকেন্ডও জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবে না, এক সেকেন্ড তুমি সহ্য করতে পারবে না। আজ তুমি তাকাইয়া দেখো, সূর্যের আলো তুমি ভোগ করতে পারো না, সূর্যের আলো তোমার গায়ে লাগলে তোমার গা গরম হয়ে যায়। আজ সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল সূর্য আজ আমাদের মাথার উপর তা দেয়, এত দূর থেকে তা দেয়, সূর্যের তাতে জমিনটা গরম হয়ে যায়, মাটিগুলো ফেটে যায়, পুষ্করিণীর পানিগুলো গরম হয়ে যায়, রাস্তার পিচ গুলো গলে গলে পড়ে, এত দূর থেকে সূর্য তা দেয়। এই তাদের কারণে এত কিছু সব কিছু গরম হয়ে যায়। ওই কিয়ামতের ময়দানে তোমার আমার মাথার উপরে এক হাত বা সোয়া হাত উপরে সূর্য থাকবে। আল্লাহ সূর্যকে ডাক দিয়া বলবে, সূর্য তোমার ভিতরে যত তা আছে তুমি সব তা দিতে থাকো। আল্লাহ সূর্যের অর্ডার পাওয়ার পর, সূর্য যখন অর্ডার পাবে, পাওয়ার সঙ্গে সঙ্গে সূর্য এরকম ভাবে তা দিতে থাকবে, সূর্যের ভিতরে যত তাপ সব তা বান্দা তখন দিতে থাকবে বান্দার উপরে। ওই সূর্যের তাপে বান্দার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, ভাতের মারের মতন ফুটতে থাকবে। ভাত যেরকম মুদ্রাইতে থাকে টকবক টকবক করে ফুটতে থাকে, সূর্যের তাপে বান্দার মাথার মগজগুলো টাস টাস করে ফাটতে থাকবে। আর অপর দিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ আজ কত বছর যাবত আমাকে বানাইছো, আজ পর্যন্ত আমাকে কোনো খাবার দাও নাই, আজ তুমি যদি অর্ডার দেও, এই দুনিয়াতে যত মানুষ আছে, এই ময়দানে যত মানুষ আছে, সব মানুষগুলোকে আমি এক থাবায় সবগুলোকে খেয়ে ফেলবো। আল্লাহ তখন বলবে, জাহান্নাম ধৈর্য ধর, সময় মতন তোমাকে আমি খাবার দেব, ধৈর্য ধারণ করো। এর নবীর উম্মতের দল, ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে কেউ চিনবে না, মা সন্তান পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না, পীর সাহেব মুরিদের পরিচয় দিবে না, মুরিদ পীর সাহেবের পরিচয় দিবে না, ছাত্র শিক্ষকের পরিচয় দিবে না, শিক্ষক ছাত্র পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর ময়দান, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেই নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে কাঁদতে থাকবেন। আদম নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও।
মুসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। বলে কেন? বলে ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর ময়দান, ওই ময়দানে কেউ কাউকে চিনবে না।